ধন্যবাদ আমাদের আমাদের সভাপতি সত্যশ্রী চক্রবর্তী মহাশয়। আজকে বাংলা ভাষা এবং বাঙালির বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যে যে অপমান বিজেপির দ্বারা বাঙালিরা হচ্ছে এবং বাংলা ভাষা হচ্ছে তার প্রতিবাদে আমাদের ধারাবাহিকভাবে আন্দোলন চলছে সারা রাজ্যে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন মহিলারা আলাদা আন্দোলন করবে, ছাত্র আলাদা আন্দোলন করবে, যুব আলাদা আন্দোলন করবে, মাদারের আন্দোলন আলাদা হবে। সেই মতো করে প্রতি রবি শনিবার রবিবার আমাদের ধারাবাহিক আন্দোলন চলতে থাকবে। এই জন্য সংখ্যা বলার জন্য দিদি বলেছে আন্দোলনটা ধারাবাহিকভাবে করতে হবে। সেই জায়গায় 10,000 20,000 লোক নিয়ে করতে হবে, 10,000 20,000 মহিলা নিয়ে করতে হবে তা না। একদিনে যদি প্রমাণ হয় তাহলে বিশাল প্রমাণ করা যায়, কিন্তু যেহেতু ধারাবাহিকভাবে প্রোগ্রামটা চলবে সেভাবে সংখ্যা কত হোক আন্দোলনটা করতেই হবে। সেই কারণে আজকে রবিবার ইসলামপুরে মহিলা
না থাকে এটাই থাকে। আজকে আমার বিভিন্ন অঞ্চল থেকে আসা অঞ্চল সভাপতি নুরুল আজম আছে, যুব সভাপতি ব্লকের অঞ্চল প্রধানরাও আছেন, সর্বোপরি আপনারা যারা উপস্থিত রয়েছেন ইসলামপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ইসলামপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবাইকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে আমরা সবাই মিলে একটা দীর্ঘ পথ পরিক্রমা করলাম। এখান থেকে আমরা স্টেশন রোড চরঙ্গি মোড় থেকে ফিরে এসে আবার এখানে উপস্থিত হলাম। 21শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে যে সভাটি হয়েছিল সেখানে আমাদের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলন। প্রত্যেক শনিবার এবং রবিবার এই ভাষা আন্দোলন আমাদের করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তর্জমা দেওয়া হচ্ছে। বাংলাদেশি তর্জমা দেওয়ার পরে ওখানকার পুলিশ, সে হরিয়ানা হোক, সে রাজস্থান হোক, সে গুজরাট হোক, আসাম হোক, যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে কম বেশি সব জায়গায় বাংলা ভাষায় কথা বললে বলে বাংলাদেশি। ওদের বক্তব্য কি যে বাংলা তো বাংলাদেশি का बांग्लादेश का भाषा है, মানে বাংলা হলো বাংলাদেশের ভাষা। বাংলাদেশ তো আমাদের সামনে হলো 1971 সালে, তার আগে কি বাংলা ভাষা ছিল না? বাংলাদেশের লোকরা বাংলায় কথা বলে এটা বলো, কিন্তু খালি বাংলাটা বাংলাদেশিদের ভাষা এটা কথাটা বড় অবস্থায়। শুধু তাই না, ওখানকার যারা বাংলায় কথা বলে আমাদের ইসলামপুর ব্লকে পন্ডিত প্রতাপপুর অঞ্চলে বিজুভিটা একটা গ্রাম আছে। বিজুভিটা গ্রামের সাবির একটা ছেলে, সে 12 বছর ধরে হরিয়ানায় কাজ করে। 12 বছর ধরে হরিয়ানায় অশোকা হ্যান্ডলুম কর্পোরেশন বলে একটা ফ্যাক্টরি আছে যেখানে কাপড় তৈরি হয়। 12 বছর ধরে সেখানে সে কাজ করে। তাকে পুলিশ ধরে নিয়ে গেল 3 রাত্র থানায়। রোজ তাকে পিটানো হলো। তাকে বলছে তুম বলো যে তুম বাংলাদেশি হো, মানে ওকেই বলা হচ্ছে যে তুমি বলো তুমি বাংলাদেশি। ও বারবার বলছে আমি তো বাংলাদেশি না, আমি তো পশ্চিম বাংলায়। আমার এই কাগজগুলো দেখেন, কাগজগুলো কিছু দেখতে চায় না, তার বাবা মারা গেছে। পরে এখানকার প্রধান সে বাবার ডেথ সার্টিফিকেট পাঠালো, তারপরে ছাড়লো, কিন্তু তার মধ্যে তার দুটো পা ভেঙে গিয়েছে। কালিয়াচকের ইয়াসিন শেখ সে এখন বাংলাদেশে গেছে, তাকে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে। তার বাবা মা 400 বছর ধরে কালিয়াচকে থাকে, 400 বছর। সেই 400 বছর যারা থাকে তাদেরকে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে। 2 মাস লাগলো রাজস্থান ছেড়ে, তারপরে বিএসএফ কে দিয়ে দিল, বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দিল। এরকম অত্যাচার অন্যায় করছে এই বিজেপি শাসিত রাজ্যে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে যে বাংলাদেশের ভাই হেনস্থা করতে দেওয়া যাবে না। আমাদের তো গণতান্ত্রিক দেশ, এই দেশের একটা সংবিধান আছে। এই দেশে যে কোনো লোক যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে। ওখানকার লোক পশ্চিমবাংলায় এসে কাজ করতে পারে, কাজ করছে। ওখানকার লোক এখানে যেটা সবজি জিজ্ঞেস করা হয়েছিল তুমি यहाँ आया है, बोला हम लोग यहाँ काम की तो वहाँ गया है, মানে এই কথার কোনো উত্তর নেই। এটাই আমাদের সংবিধানের মধ্যে পড়ে, যে যেখানকার কাজ ভালো লাগবে, যে যেখানে কাজ করে তার একটু সুবিধা হবে, যে 2 পয়সা যেখানে কাজ করে বেশি পাবে সেখানে কাজ করবে। এরকম কোনো তো সংবিধানে নাই যে পশ্চিমবাংলার লোক বিহারে গিয়ে কাজ করতে পারবে না, বা বিহারের লোক পশ্চিমবাংলায় কাজ করতে পারবে না,
সময় যে কার ভোটার লিস্টে নাম বাদ পড়ে যাবে, হঠাৎ করে দিন আপনি ভোট দিতে যাবেন, সেই দিন দেখবেন আপনার ভোটে নাম নেই। বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, 65 লক্ষ। তার মধ্যে বলছে 36 লক্ষ বলে বিহার থেকে ছেড়ে অন্য জায়গায় থাকছে, 36 লক্ষ লোক বিহার ছেড়ে অন্য জায়গায় থাকছে। এটা হয় নাকি যে এক বছরে এতগুলো লোক চলে গেল? 2024 লোকসভা নির্বাচন হলো, সেই ভোটে তো আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তো তখন এরা কিভাবে ভোটটা দিল তোমাকে? এই যে ভোট চুরি দিয়ে গল্পটা শুরু হয়েছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছে, একটা লোকের যদি ভোটার লিস্টে নাম পাওয়া যায়, 1 কোটি লোক নির্বাচন কমিশন ঘেরাও করবে। একটা লোকের যদি ভোটার লিস্ট থেকে নাম পাওয়া যায়, তাহলে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরা অনেক চেষ্টা করছে যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিবে, ক্ষমতা নাই বিজেপি, 2026-এ আবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। 2011-এ ক্ষমতায় আসার পরে মানুষের এত কাজ করেছে, মানুষ সেটা বলতে পারবে? 2021 নির্বাচনে অনেক বছর বিজেপি আপনি বার 200 পার, আপনি বার 200 পার, 200 পার হলো না। 77-এ আটকে গেল, 77-এর মধ্যে 12 জন আবার আমাদের এখানে চলে যাচ্ছে। আর আমাদের জেলায় 9টা বিধানসভা সিট, 9টার মধ্যে 8টা এখনো তৃণমূল কংগ্রেসের এমএলএ আছে ভাই এই জেলাতে, তাহলে একটা কালিয়াগঞ্জে নেই। সেটা আমাদের চ্যালেঞ্জ আছে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা 9টার মধ্যে 9টাই জিতব। কারণ আমরা কাজ করি, মানুষের কাজ করি। আপনারা দেখবেন, আপনারা যেখানে থাকুন, যেই গ্রামে থাকুন, যেই বস্তিতে থাকুন, তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো লোক কাজ করে না। বিজেপি তো খালি একসময় বলতো যে আমরা ভোটটা নিয়ে নেব, এখন আর সেই ভোট হচ্ছে না। আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আমার আগে বলছে আপনাদেরকে আমরা বারবার এই যখনই যে কর্মসূচি হবে তখন বারবারই আপনাদেরকে আমরা আসতে বলবো, কারণ যেভাবে আমাদেরকে দিশা নির্দেশ পাঠাবে, আমাদের রাজ্য থেকে যেভাবে সুব্রত সীমা হয়, আমাদের যেভাবে দিশা নির্দেশ পাঠাবেন সেইভাবে আমরা আন্দোলনটা চালিয়ে যাব। আপনাদের একটাই অনুরোধ করবো, আপনারা যেখানে থাকুন সবাই মিলে মিশে সামনে 2026-এর বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তৈরি করবেন। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জাতীয় হোসেন জিন্দাবাদ।